এই কয়েকটা নিয়ে নিলে ব্যাস হয়ে গেল এটা। আজ বুধবার, ঘড়ি কাটা এখন সকাল 9টার মতন বাজে। সুদীপ তো অফিসে বেরিয়ে গেছে একটু আগেই, আর এদিকে আবার বাচ্চারা স্কুলে ছুটি পেয়ে খুব ঘুমোচ্ছে। জাস্ট একটু আগেই ওরা ঘুম থেকে উঠেছে, তো তাই জন্য এই এখন ওদের জলখাবারটা রেডি করছি। আজকে সুদীপ তোকে টিফিনে নুডলস বানিয়ে দিয়েছিলাম, আর এই নুডলসটা কুহু খেতে পছন্দ করলেও টুকু খুব একটা পছন্দ করে না, তো তাই জন্য সকালবেলা ওদেরকে দুধ কর্নফ্লেক্সই দিয়ে দিলাম। আজ আবার এখানে সকাল থেকেই খাঁ খাঁ করছে রোদ, গরমও বেশ ভালোই পড়েছে। টুকুকে বললাম একখানা হাফ হাতা জামা পরতে, কিন্তু ও কিছুতেই পরলো না। আর এদিকে দেখুন না, দিদি লিখছে, ওকে ডিস্টার্ব করছে। ও সকালবেলা এমনিতে কিছুতেই দিদিকে পড়তে দেবে না, তো তাই জন্য আমিও নিজের সব কাজ বাকি রেখে এখন ওকেও পড়তে বসিয়ে দিয়েছি। একটু পরে না হয় গিয়ে নিজের সব কাজকর্ম সারবো। ভেরি গুড, ওয়াও কি সুন্দর এ লিখেছে টুকু, বাহ খুব সুন্দর হয়েছে তো। এবার একটু আই লেখো তো, আই টানো, ধরো, ভেরি গুড। কুহু যখন ছোট ছিল তখন ও যে ইংলিশ মিডিয়াম স্কুলটাতে পড়তো, সেন্ট মেরিজে, তো ওখানে দেখতাম টিচাররা এইরকম পয়েন্ট করে করে বাচ্চাদেরকে এবিসিডি লেখানো শেখাতেন। আমিও ছোটবেলায় এইভাবেই কুহুকে এবিসিডি লেখানো শিখিয়েছিলাম, আর ও খুব তাড়াতাড়ি শিখে গিয়েছিল। আর এখন টুকুকেও ওইভাবেই শেখাচ্ছি। আপাতত স্ট্রেট লাইন টেনে টেনে যে সমস্ত অ্যালফাবেটস গুলো হয় সেগুলো শেখাচ্ছি, আর এরপরে ওই রাউন্ড করে বা হাফ সার্কেল করে যে সমস্ত অ্যালফাবেটস গুলো হয় সেগুলো শেখাবো। ও সার্কেলটা করতে পারে, কিন্তু হাফ সার্কেল করতে বললে ফুল সার্কেলই করে দেয়। কি সুন্দর লিখেছে, এবারে এফ লিখে নাও। হ্যাঁ এফ লেখো, এ তো লিখেছে, এবারে এফ লেখো না, এবার নিজের মতন করে এফ লেখো। ভেরি গুড, এবার এখান থেকে এখানে একটা, বাহ কি সুন্দর হচ্ছে, বাহ বাহ বাহ, উফ দারুন দারুন, বাহ কি সুন্দর হয়েছে। এটা কি হলো? এরপর শুরু করলাম দুপুরের রান্না। তো আমার কাছে বেশ কিছু বিনস ছিল, তো ওই বিনসগুলোই আলু দিয়ে একটু ভাজা করে নিচ্ছি, সাথে একটু পেঁয়াজও অবশ্য দিয়েছিলাম। ইংল্যান্ডে আবার আসার পর থেকে 2.5 বছরে এই প্রথমবার সাদা ডিম আমাদের বাড়িতে ঢুকলো। না হলে এখানে সাধারণত ওই দেশি মুরগির ডিমের যেরকম কালার হয় ওই ডিমই আমাদের বেশি খাওয়া হয়। তো যাই হোক, আজকে ডিমের ঝাল হবে, তো তাই জন্য ডিমটা সেদ্ধ হচ্ছে। আর এই হচ্ছে আদা রসুন বেটে রেখে দিয়েছি, আর সাথে করে নিয়েছি একটুখানি রাঙা আলু ভাজা। এই সপ্তাহে সবজিপাতি একদম কিনিনি, ওই যেটুকুনি যা ছিল আগের সেগুলো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে ভাত ফুটছে। তো দুপুরবেলা এইসবই রান্নাবান্না করেছিলাম, একদমই হালকা, বেশি কোনো কিছু রান্নাবান্না করিনি। ওই রাঙা আলু ভাজা, বিনস আলু ভাজা, আর হচ্ছে ডিমের ডালনা। বাচ্চারাও এমনি এই মিষ্টি মিষ্টি রাঙা আলু ভাজাগুলো খেতে পারে, তাছাড়া বিনসের সাথে আলু তো আছেই। তো ওই দিয়ে ডিমের ঝাল দিয়ে মোটামুটি ওদেরও খাওয়া হয়ে যাবে। তো কুহুর খাবারটা বেড়ে দিয়েছি, এবার টুকগুলো থালাটা নিয়ে নিলাম, ওর খাবারটাও বেড়ে দিই। আজকে বিকেলবেলা 6টার দিকে করে সুদীপ্তদের অফিসের সামনে চলে গিয়েছিলাম টুকটাক আর লাস্টের কিছু জিনিসই কেনার ছিল সেগুলোর জন্য। তো আজকে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি যে শপিং সেন্টারটা আছে সেখানে, কারণ আজকে যে জিনিসগুলো কেনার জন্য এসেছি সেই প্রত্যেকটা দোকানই এখানে আছে, আর কিছু কিছু আবার এই শপিং সেন্টারের মধ্যে না থাকলেও পাশেই আছে দোকান। তো তাই জন্য এখানে এসেছিলাম। তো প্রথমে বিএনএম এ ঢুকে পড়লাম, আর এখানে চলে এসেছি চকলেট যেদিকে রাখা আছে সেখানে। আমাদের চকলেটের অনেকগুলো বক্সই কেনা হয়েছে, তবুও বাচ্চা কাচ্চা অনেক আছে, তো আর একে তাকে দিতেও লাগবে, তো তাই জন্য আরো কয়েকটা বক্স চকলেট নিয়ে নিলাম। এই চকলেটগুলো বেশ ভালো, মানে আমার ছেলে মেয়ে তো খায়, ওরা বলে ভালোই খেতে, তো তাহলে বাচ্চাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। তো এই কয়েকটা বক্স চকলেটের নেব, আর সাথে কয়েকটা এমনি যে পাউচ হয় সেই প্যাকেটও কয়েকটা নিয়ে নেব। এখানে যে সমস্ত চকলেট দেখছি সবই আমাদের দেশে পাওয়া যায়, তবু ওই কয়েকটা বক্স আর এই কয়েকটা প্যাকেট সাথে মার্শমেলো এইসব নিয়ে নিলাম। আর এরপর চলে এলাম কফির জায়গাতে। ইংল্যান্ডে আবার লোকজন চায়ের থেকে কফি বেশি পছন্দ করে, তো যে কারণে এখানে নানান রকম ভ্যারাইটির কফি পাওয়া যায়।
তার মধ্যে এই কফিটা আমাদের বেশি পছন্দ, মানে এটা এমনি ব্ল্যাক কফি খাওয়া হোক বা দুধ দিয়ে খাওয়া হোক, দুটোতেই বেশ ভালো লাগে, কারণ এই কফির গন্ধটাই এত অপূর্ব সুন্দর যে খুব ভালো লাগে। ইন্ডিয়াতেও নিশ্চয়ই এখন এই কফি পাওয়া যায়, ঠিক জানি না, মানে আমি ওখানে থাকাকালীন কোনোদিনও দেখিনি। তবে 2.5 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এমনি যে সমস্ত সুপার মার্কেটগুলো আছে সেখানে ডাইরেক্ট না পাওয়া গেলেও অনলাইনে নিশ্চয়ই পাওয়া যাবে। তো যাই হোক, এখান থেকে 7খানা এই রকম কফির জার নিয়ে নিলাম। বিএনএম থেকে এই সমস্ত জিনিসগুলো কিনে তারপর চলে গিয়েছিলাম লিডলে। এই রোস্টেড পেস্তাগুলো আমাদের ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যেই বাড়িতে কিনে নিয়ে যাই। আর যেহেতু সল্টেড, তো তাই জন্য টেস্ট যেন আরো বেড়ে যায়। এই সব কিছুই কলকাতায় পাওয়াই যায়, তবুও আর কি কিনে নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের ভালো লাগে তাই। তো ওই কয়েকটা পেস্তা আর কয়েকটা আমন্ডের প্যাকেট নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা কুকিজ এখান থেকে কয়েকটা নিচ্ছি, আর কয়েকটা নেব কোঅপ থেকে। ওখানকার কুকিজগুলো যেন আরো বেশি ভালো। আর সবশেষে এখান থেকে নিয়ে নিচ্ছি কয়েকটা ক্রেপসের প্যাকেট, যেগুলোকে আমার ছেলে মেয়ে পাটিসাপটা বলে। এগুলো এখানে এসেই প্রথমবার খেয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে আজকে এই সমস্তই কেনাকাটা করেছিলাম। আর এ সপ্তাহের উইকেন্ডে গিয়েছিলাম অ্যাজটাতে কয়েকটা চকলেট কেনার জন্য। আচ্ছা, এই চারটা নিয়ে নিলাম। আর ছোট ছোট বরঞ্চ এইগুলো দেখি। আজকের মতন কেনাকাটা আমাদের এখানেই কমপ্লিট। তো এবারে বাড়ির পথে রওনা দিলাম। এদিকে এনাকে দেখুন না, কেমন নাচতে নাচতে হেলতে দুলতে যাচ্ছে রাস্তা দিয়ে। দোকান থেকে ফিরে আসার ঠিক 0.5 ঘন্টা বাদেই হঠাৎ করে কুহুর একটা বন্ধুর মায়ের ফোন এলো। ওর বন্ধুটার জন্মদিন, তো সেই কারণে আর কি ডেকেছে সন্ধ্যেবেলা। অ্যাকচুয়ালি ও আগেও ফোন করেছিল, তখন আমি দোকানে ছিলাম বলে আওয়াজে বুঝতে পারিনি। তখন ফোনটা ধরতে পারলে বেশ ভালোই হতো, বাইরেই ছিলাম। যাই হোক, কিছু একটা গিফট নিয়ে চলে আসতাম। অবশ্য তাতেও অসুবিধা নেই, আমার কাছে তো এখনো অনেক কিছুই নতুন নতুন জিনিসপত্র কেনাই আছে। তো দেশেতে যাওয়ার জন্য চকলেট, ব্যাগ এসব তো নতুন কেনাই আছে। তো ওখান থেকে একটা চকলেটের বক্স আর একটা ব্যাগ বার করে নিলাম। পরে আবার দোকান থেকে কিনে নেবো, তাহলেই হবে। চলো এদিক দিয়ে কোঅপের সামনে। এই যে কুহুর আর একটা বন্ধুও এসে গেছে, তো ওরা 3 জনে একসাথে মিলে চলে যাচ্ছে। যে মেয়েটার জন্মদিন সে হচ্ছে কুহুর বন্ধু, আবার তার একটা ছোট্ট ভাই আছে, সে আবার টুগুর সাথে ওই একই ক্লাসে একই স্কুলেতে পড়ে। তাই অন্য কোথাও হলে হয়তো টুকু একা যেতে চাইতো না, তবে যেহেতু বন্ধুর বাড়ি, তো তাই জন্য ও নাচতে নাচতে চলে গেল। এদিকে আবার 2 দিন বাদেই যেহেতু দেশে ফেরা, তো তাই যাওয়ার আগে ফ্রিজটাকে ভাবছি খালি করে দিয়ে যাব। তো ফ্রিজের মধ্যে মোটামুটি যা সব জিনিসপত্র আছে সেগুলোকে সব একে একে ইউজ করে নিচ্ছি। এই ওয়াফেল ফ্রাইজের একটা প্যাকেট কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম। তো এগুলো হচ্ছে ওই ফ্রেঞ্চ ফ্রাই টাইপেরই জিনিস, শুধু শেপটা হচ্ছে একটু আলাদা। তো এগুলোকে না ভেজে ওভেনের মধ্যে 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম, তাতেও বেশ ভালোই মুচমুচে খেতে হয়েছিল। ফ্রিজের মধ্যে এই এভাপোরেটেড মিল্ক একটা গোটা ছিল, সাথে কনডেন্স মিল্ক ছিল। তো তাই জন্য একটা খালি কোঅপ থেকে এই ইয়গার্টের প্যাকেট নিয়ে চলে এসেছিলাম। এগুলো দিয়ে একটুখানি মিষ্টি দই বানিয়ে নেবো। এমনিতে বাচ্চারা মিষ্টি দই খেতেও খুব ভালোবাসে, আর এটা তো করার কোনো ঝামেলাও নেই। ওই সব কিছুকে একসাথে মিশিয়ে তারপরে হুইস্কের সাহায্যে গুলিয়ে ওভেনে দিয়ে দিলেই হলো। আজকে আবার ওভেনটাকে প্রিহিটও করতে হবে না, কারণ ওই ক্রিস্পগুলো তৈরি হচ্ছে, ওগুলো হয়ে গেলে ওভেনের ভেতরটা তো গরমই থাকবে। তো তারপরেই ঠিক ওই দইটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। এই যে এদিকে আবার সন্ধ্যের চাও আমাদের একদম রেডি। চা খাওয়ার পর রাতের রান্না বান্না শুরু করলাম। আজকে শুধুমাত্র আমি আর সুদীপ্তই বাড়িতে খাবো, তো তাই আমাদের দুজনের জন্য একটু ডিম ভুজিয়া করে নিচ্ছি, আর সাথে কয়েকটা রুটি করে নেব। এমনিতে আমরা ডিম ভুজিয়া সাধারণত পেঁয়াজ, আলু বা কোনো কোনো সময় হয়তো ব্রকলি থাকলে সেটাও দিয়ে দিই, আর তার উপরে ডিম দিয়ে করে নিই। তবে ওই যে বললাম ফ্রিজটাকে খালি করতে হবে, আর আমার কাছে বেশ অনেকগুলো এইরকম ফ্রোজেন সবজি ছিল, তো ওগুলোকে দিয়ে তার উপরেই ডিম দিয়ে ভুজিয়া টাইপের করে নিচ্ছি। আলু পেঁয়াজের সাথে ডিম দিয়ে যে সুন্দর ডিম ভুজিয়াটা হয়, আজকেরটা সেরকম সুন্দর হয়নি, তবু মন্দ ছিল না। তো যাই হোক, এদিকে 9:10 বাজে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আস্তে আস্তে দেখছি অন্ধকারও নেমে এসেছে।
প্রতি বছর এই সময়টা হঠাৎ করেই বেলাটা খুব ছোট হতে শুরু করে দেয়। এই যেমন কদিন আগে পর্যন্ত 10টা বা 10টা 15 পর্যন্ত দিনের আলো থাকতো, তবে এখন দেখুন ওই 9টা 15 বাজার সাথে সাথেই অন্ধকার নেমে এসেছে। আমরা যখন কলকাতা থেকে এখানে ফিরে আসব তখন হয়তো দেখবো 8টা বা 7:30টার মধ্যেই অন্ধকার হতে শুরু করে দেবে। তো যাই হোক, বাচ্চারা হয়তো আরো কিছুক্ষণ বাদে বাড়ি ফিরবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।